নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা হ্যাপি বার্থডে ব্লগ নিয়ে। চলে গিয়েছিলাম আমাদের একটা বান্ধবীর মেয়ের গ্র্যান্ড সেলিব্রেশনে। বার্থডে সেলিব্রেশন ছিল, মানে আমার বান্ধবী হয় আর আমার মেয়েরও বান্ধবী হয়। আমার মেয়েদের সাথে একসাথে নাচের স্কুলে নাচ শেখে। শিবাংশিকার 5 ইয়ার্সের সেলিব্রেশন ছিল, একটা গ্র্যান্ড সেলিব্রেশন ছিল। তো সেই গ্র্যান্ড সেলিব্রেশনে আমরা চলে গিয়েছিলাম। আমরা ভীষণ 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 মজা করেছি। নাচের স্কুলের সবাই গিয়েছিল, আরও অনেকে গিয়েছিল। যাই হোক, সবার সাথে আমরা ভীষণ ভীষণ মজা করেছি। তো আমরা সেলিব্রেশনের কিছু মুহূর্ত দেখে নাও। আর এই যে পুচকুগুলো তো খুব আনন্দ করেছে। আমার টুইন্স, আরও দুটো টুইন্স আছে, ইশিকা আর এনাক্ষী। তো একসাথে সবাই মিলে ওরা খুব মজা করেছে। আর সেলিব্রেশনের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, আয়োজন ছিল কিন্তু অনেক বড় করে। এই হলো আমাদের প্রিন্সেস শিবাংশিকা। খুব কিউট, তাই না? হ্যাঁ, প্রিন্সেস। আজকে তো ও প্রিন্সেসের মতোই সেজেছিল, ওকে পুরো প্রিন্সেসই লাগছিল। আর ওর মা হলো মৌমিতাকে লাগছিল পুরো কুইন। তো সেই কুইন আর প্রিন্সেসকে তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন ফুচকা স্টলে চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা না খেলে হয়? কোনো একটা পার্টিতে এসে ফুচকা স্টল যদি দেখি আর ফুচকা যদি না খাই তাহলে হয় না। ছিল চিকেন কাবাব, ছিল ভেজ পকোড়া। আমি এর মধ্যে দুটোর মধ্যে কোনোটাই খাইনি। মেয়েরা চিকেন রেশমি কাবাবটা খেয়েছে বললো, আর যারা যারা খেয়েছে তারা বলেছে যে খুবই ভালো ছিল চিকেন রেশমি কাবাবটা। তো চলো বন্ধুরা, এই হলো আমাদের কুইন মৌমিতা। তো দেখো আমাদের কুইনকে কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আর এই হলো আমাদের প্রিন্সেস শিবাংশিকা। ওকে বলা হয়েছে ফুলের তোড়া দিতে, যিনি গান গাইছিলেন তাকে সম্বর্ধনা জানাতে। কিন্তু ও বেচারি ফুলের তোড়াটা কাউকে দেবে না, ও নিজের কাছে রাখবে। ফুল এমন একটা জিনিস যে ফুল এত সুন্দর যে কাউকে কিন্তু দিতে, মানে বাচ্চাদের কাউকে দিতে কিন্তু ইচ্ছা করে না, তারা নিজের কাছেই রেখে দিতে চায়। যাই হোক, এইভাবে মানে কিছুটা সময় কেটে গেল। এখানে সেলিব্রেশনে দাদা আর দাদা বোনকে গান উপহার দিয়েছে, ফুলকা তারকা। খুব সুন্দর একটা মুহূর্ত, তাই না? এটা হলো একটা স্টেজ, মানে যে স্টেজে আর কি ব্যাঙ্কোয়েটে যে স্টেজ থাকে, স্টেজে সেলিব্রেশন হয়, কেক কাটিং হয়, সেই সেলিব্রেশন। এটা হলো সম্বর্ধনা দেওয়ার সময়। তো প্রিন্সেসকে বলেছে যে দিদিকে সম্বর্ধনা দিতে, কিন্তু প্রিন্সেস দিদিকে সম্বর্ধনা দিতে একেবারেই রাজি নয়, কারণ ফুল সে হাতছাড়া করতে চায় না। আর এটি হলো দাদা বোনের প্রতি একটা মানে গান উপহার দিল। সেই গানটি হলো ফুলকা তারকা। অসাধারণ ছিল গানটি। যাই হোক, এখানে চলে এসেছি স্টেজের দিকে, তোমাদের দেখিয়ে দিই ব্যাঙ্কোয়েটের অন্যান্য জায়গাগুলো কীরকম তোমরা দেখে নাও। ব্যাঙ্কোয়েটের অন্যান্য জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, আর ব্যাঙ্কোয়েটের হলটা অনেক বড়। সবাই চলে এসেছে স্টেজে ফটো সেশনের জন্য। ফটো তোলা হয়ে গেছে, এবার ডান্স ফ্লোরে ডান্স করার পালা। ডান্স ফ্লোরটা দেখে নাও, খুব সুন্দর। ডান্স ফ্লোরে দেখো সবাই মোটামুটি চলে এসেছে ডান্স করার জন্য। আর এটা হলো সেলফি জোনে কিন্তু সবাই খুব এনজয় করেই সেলফি তুলেছে। এটা ছিল সেই সেলফি, এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি ঠিক জানি না। সেলফি জোন যেটা ছিল, রিং লাইট লাগানো ছিল আর রাউন্ড হয়ে ঘোরে যেটা, যাই হোক এটাকে কি বলে জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আর এটা এবারে চলে আসি আমরা খাওয়া দাওয়ার দিকে। রেনেসা ক্যাটারার আপ্যায়ন করেছিল, মানে অতিথি আপ্যায়নে ছিল রেনেসা ক্যাটারার আমাদের হুগলিরই ক্যাটারার। খুব সুন্দর ব্যবস্থাপনা এবং খাওয়া দাওয়াও খুব সুন্দর। দেখো এটা হলো আমাদের খাওয়া দাওয়ার দিকে, মানে খাওয়ার দিকে আমরা ঢুকে যাচ্ছি। এরপর আসি খাওয়া দাওয়ার বিষয়ে। আমরা দেখো সিট নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার জায়গায়। তো দেখো এদিকে ব্যাচ চলছিল, আমরা অন্যদিকে বসেছিলাম। তো
এরপর চলে এসেছি খাওয়ার টেবিলে বসে সেলফি তোলার পালা। আর সেলফি তোলা হয়ে গেল পরেই আমরা একটু চলে এলাম খাবার সাইডের অ্যাম্বিয়েন্সটা দেখতে। খাবার সাইডের অ্যাম্বিয়েন্সটা আমরা দেখে নিয়েছি। দেখো কি সুন্দর ঝর্ণা, একটা পুল আছে, লাইটিং করা আছে, খুব সুন্দর। না দেখলে তোমরা কল্পনাই করতে পারবে না। চলে এসেছে মেনু কার্ড টেবিলেই ছিল, তোমরা দেখতে পাচ্ছ মেনু কার্ডে কী কী আছে, তো তোমরা দেখে নাও। এটা আমি আর মুখে অত কিছু বললাম না। যাই হোক, মেনু কার্ডে যা যা আছে সব কটা জিনিসই খেতে খুব কিন্তু সুস্বাদু হয়েছিল। আর হ্যাঁ, বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছিল পার্টিটা। তো এবার খাবার পালা। দেখো খাবার প্লেট দিয়ে দিয়েছে এবং খাবার প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে পদ্ম পাতা আর দিয়ে দিয়েছে পনির পাসিন্দা যেহেতু আমি খাই না, সেহেতু সামনের পুচকুটা খাচ্ছিল, ওর থেকে আমি ভিডিওর ক্লিপসটা নিয়ে নিয়েছি। আর দেখো পনির পাসিন্দা তোমরা দেখতেই পাচ্ছ, দুটো পনিরের পিস এবং তার মধ্যে একটা স্টাফিং রয়েছে, খেতে ভালো হয়েছিল। সাথে ছিল স্যালাড আর সস। তারপরে আমি যেহেতু পনির পাসিন্দা নিইনি, সেহেতু আমাকে স্যালাডে সস দিয়েই চলে গেছিলো। যাই হোক, স্যালাডটা আমার কাজে লেগে গেছিলো, আমি পরে খেয়ে নিয়েছি। ছিল মটরশুঁটির কচুরিটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর ছিল চানা মশলাটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল। মটরশুঁটির কচুরি দিয়ে চানা মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে না, তাতে মটরশুঁটির কচুরিটা কিন্তু জাস্ট জমে যায়। ছিল সাদা ভাত, ভেজ ডাল, আর তার সাথে ছিল আমাদের সবার প্রিয় আলু চিপস, আর ছিল ফুলকপি রোস্ট। খুব অসাধারণ ছিল খাবারগুলো। সাথে ছিল দই কাতলাতে আমি পেটির পিসটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি পেটির পিসটা নিতে চেয়েছিলাম, বাট এটা একটা গাদার পিস দিয়ে চলে গিয়েছিল, সেই জন্য আমি গাদার পিসই খেতে বাধ্য হয়েছিলাম। এরপর ছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সঙ্গে ছিল চিকেন বা মাটন। বাট চিকেন বা মাটন যেহেতু আমি কোনোটাই খাই না, সেহেতু আমি কোনোটা নিইনি এবং আমি ভিডিওটাও করিনি, যদিও মাটনটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর চিকেনটা খুব একটা মানে সুস্বাদু ছিল, কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, আর চিকেনটায় নুনও কম ছিল। তার সাথে ছিল চাটনি আর পাঁপড়, সাথে ছিল মালাই চাপ আর রসগোল্লা। আমি মালাই চাপ আর রসগোল্লাটা আমি খাইনি, বাট মালাই চাপটা খেয়েছিলাম, ভিডিওটা করলাম। আর এটা ছিল আইসক্রিম, একটা রলিকের আইসক্রিম ছিল, পানে ছিল স্টল। তো এইভাবে আমাদের হ্যাপি বার্থডেটা কেটে গেল। আর ব্লগটা কীরকম লাগলো আমাদের সাথে তোমরা শেয়ার করো, যে ব্লগটা তোমাদের কীরকম লাগলো। তো টাটা, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।